তিনটে মিলে আজকে যে সারাদিন কি হই হুল্লোড় করে কাটালো এই ব্লগটা দেখলেই তোমরা সেটা খুব ভালো মতোই বুঝতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে মুখটা দেখে বুঝতে পারছো আমার মনে কতটা খুশি। আজকে আমাদের বাড়িতে তোমরা শুনেইছো চেরি বেরি আসবে, মা আসবে, সবাই আসবে। ঝনককে আজকে সকালবেলা স্কুলে পাঠাতে তেমন বেগ পেতে হয়নি। ঘুম থেকে উঠলো, ওঠার পরে আমি বলেছি যে আজকে কিন্তু আমাদের বাড়িতে গেস্ট আসবে, চেরি বেরি আসবে, রাত্রে ঘুমোবে। আর ও তো জানোই রাত্রে ঘুমোনো মানে জানে যে বাড়িতে থাকা, বুদ্ধি আছে কিন্তু ছেলেটার। তাই জন্য আজকে ও স্কুলে যাওয়ার সময় একটুও জ্বালায়নি। আমি একটা প্ল্যান করেছি, আজকে যেহেতু আমার স্কুল ছুটি, আমার স্কুলে আজকে ফাউন্ডেশন ডে, তাই জন্য আজকে আমার স্কুল ছুটি। কিন্তু ঝনকের তো স্কুল আছে, এবার ওকে পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। রাকেশ এখন গেছে দিতে। আর ফেরাটা কেমন করে করবো, অন্যান্য দিন তো আমাদের স্কুলের যিনি ড্রাইভার আছেন উনি ওকে নিয়ে আমাদের বাড়িতে ড্রপ করে দেন, তারপর আমি এখান থেকে যাই, গিয়ে খাওয়াই। আজকে আমি মাকে বলেছি ঝনককে একটু নিয়ে আস, মা ওকে নিয়ে আমাদের বাড়িতেই থাকবে। আর রুম আর চেরি বেরি যখন আসবে তখন একবারে ঝনককে নিয়ে মাও এখানে আসবে, মানে হই হুল্লোড় করতে করতে। তাই খুব মজা ঝনকের আজকে। ঝনককে বলেছি যে আজকে স্কুলে পরীক্ষা দিতে যাও, ফেরার সময় আজকে তুমি দিয়া, চেরি বেরি সবার সাথে আসবে। ও আজকে খুব মজা করতে করতে গেছে। চলো দিনটাকে শুরু করি, সারাদিন কি হয় দেখতে থাকো। আজকের ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে। আজ যেহেতু আমার বোন, মা, চেরি বেরি সবাই আসবে, গতকালই রাকেশকে বলেছিলাম একটু বাজার করে আনতে। আমাদের চালটা যে কতটা খারাপ সেটা তোমরা ভাতটা দেখলেই বুঝতে পারো। তাই জন্য বলেছিলাম একটু ভালো চাল নিয়ে আসতে। আর আটাটাও শেষ হয়ে গেছিলো, তাই আটাও আনতে বলেছিলাম। এই যে আটা নিয়ে এসেছে, আটাগুলো আগে একটু প্লাস্টিকে ভরে নিই, নাহলে চারিদিকটা একেবারে ধুলো ধুলো হয়ে যাচ্ছে। রাকেশ যে 2 বস্তা চাল নিয়ে এসেছিল, সেই চালগুলো এতটাই খারাপ, চালগুলো ভাত করার পর ভাতগুলো এত ঘেটে যাচ্ছে, কোনোভাবেই সেটাকে ঝরঝরে করা যাচ্ছে না। এই জন্য 5 কেজি চাল আনিয়েছি একটু ভালো দেখে। আর সাথে আনিয়েছি একটা চাউমিনের প্যাকেট। আমার হাতে চাউমিন খেতে সবাই খুব ভালোবাসে। আমি নাকি খুব ভালো চাউমিন করি, কিন্তু একটা প্যাকেটে তো হবে না, 2টো আনাতে হবে। আর তার সাথে আনিয়েছি একটা সাদা তেল। ও হ্যাঁ, আর একটু ময়দাও আনিয়েছি। ওই বাড়িতে লোক এলে রুটি খাওয়াতে ইচ্ছে করে না, একটু লুচি বা পরোটা করাবো। ঝনকটা বাড়িতে না থাকলে বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগে না, সকাল থেকে বাড়িটা মনে হচ্ছে একেবারে খা খা করছে। আর আজকে তো ফিরবেও অনেক দেরি করে, মাথা ভর্তি করে তাই তেল মেখে নিয়েছি। আজকে বাড়ি ফাঁকা, কোনো কাজের চাপ নেই সকালের দিকটায়, তাই জন্য মাথা ভর্তি করে তেল মেখেছি। আগামী 2 দিন যেহেতু বাড়িতে লোকজন থাকবে, একটু কাজের চাপ তো থাকবেই। শ্যাম্পুটা করতে গেলে একটু টাইম লাগে, তেল মাখো আবার শ্যাম্পু করো, বাথরুমে ঢুকলে প্রায় আধ ঘন্টা লেগে যায়। তাই জন্য আজকেই তেল মেখে নিয়েছি। আর রাকেশকে দেখো অবস্থা, ঝনককে দিয়ে এসে যেহেতু বাড়ি ফাঁকা আছে একটু বাজার করে নিয়ে এলো, আসার সময় ঘুম দিয়েছে এখানে। আসলে গতকাল রাত্রিবেলা প্রোগ্রাম ছিল তো, প্রোগ্রাম করে ফিরতে ফিরতে ওর বেজে গেছে প্রায় 1:15-20, শুতে শুতে বেজেছে 1:30। তাই জন্য সকালবেলা অত তাড়াতাড়ি উঠেছে। 6টায় অ্যালার্ম দিয়েছিল, 6:10-15-তে উঠে গেছে। ওইটুকু টাইম ঘুমে কি আর পোষায়? এমনিতে তো দুপুরে ঘুমোতে পারে না, ওই জন্য ও ঘুমোচ্ছে। আর আমি এদিকে চা নিয়ে বসেছি, চাটা খাই, খেয়ে বাকি কাজগুলো করবো। রান্নাঘরের কাজ মোটামুটি করে ফেলেছি, আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করবো। আমাদের বাড়িতে রান্নার লোক আছে ঠিকই, কিন্তু রান্নার লোককে দিয়ে আমরা সব কাজ করাই না। যেমন মাছ উনি কোনোদিনই ধর না বা কাটেন না, মশলাটাও আমিই বেটে দিই। আর আজকে তো বেটে দেবই, আজকে এতজনের রান্না করছে। প্রথমে একটু আদা জিরে বেটে দিলাম, তারপরে বেটে দিলাম একটু সর্ষে পোস্ত। ওনাকে যদি একটু কাজে হেল্প করা হয়, মানে মশলা টশলাগুলো একটু বেটে দেওয়া হয়, তাহলে রান্নাগুলো দেখি একটু ভালো করে। আর আজকে যেহেতু বাড়িতে লোক আসছে, একদম বাজে রান্না করলে তো খুব মান সম্মানের ব্যাপার, তাই জন্য একটু হেল্প করে দিচ্ছি। শুধু আজকে বলেই না, আমি রান্নার দিদিকে এরকম হেল্প সবসময়ই করে থাকি। আমার মনে হয় যে উনিও তো মানুষ, ওনারও তো কষ্ট হয় গরমে, আমাদের যেমন কষ্ট হয়। একটু যদি হেল্প করে দিই, তাতে যদি একটু কম সময় লাগে, তাহলে ক্ষতি কী? মশলা আমি সমস্ত রেডি করে দিয়েছি, এবার যাই নিচে দিয়ে আসি। এদিকে আমার ফল কাটা হয়ে গেছে, এদিকে রাকেশেরও ফল কাটা হয়ে গেছে। আর ঝনকবাবুর জন্য কেটে রেখেছি ফল, এসে খাবে। আর এখন আমি নিচে যাব এগুলো নিয়ে, এর সাথে পেঁয়াজ নেবো আর টমেটো নেবো। আচ্ছা, রাত্রিবেলা চিলি পনির করার প্ল্যান আছে। কেটে করতে খুব অ্যালার্জি লাগে, তাই এগুলো শিবাড়ির দিকে দিয়ে কাটিয়ে নিই। আজ আর সকালে রুটির ঝামেলা রাখিনি, আমি আর রাকেশ দুজনেই আজকে ছাতু খেয়ে নেব। রোজ রোজ এরকম রুটি খাওয়ার পর মাঝে মাঝে এরকম ছাতু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি ছাতুটাকে বেশ তরিজুত করে মাখি, দেখাচ্ছি তোমাদেরকে। আগের প্যাকেটটা শেষ হয়ে গেল, নতুন প্যাকেট থেকে আরেকটু করে ঢালি, নাহলে আবার পেট ভরবে না আমাদের। আমি ছাতু মাখলেই সবসময় ঠান্ডা জল দিয়ে মাখি, আর গরমকালে ঠান্ডা জল দিয়ে ছাতু মাখলে সে একেবারে অমৃতর মতো লাগে। মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিলাম একটু জ্যাগরি পাউডার, চিনি তো আমরা দুজনের কেউই খাবো না। চামচ দিয়ে ছাতু মাখা আমার একদম পোষায় না, ওই জন্য এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার এই ছাতুর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো। ড্রাই ফ্রুটের মধ্যে দিচ্ছি খেজুর
আমন্ড, কিশমিশ। তারপরে কলাগুলো কেটে কেটে দিয়ে দেবো। গোটা কলা দিয়ে দিলে ভালো লাগে না, কেটে কেটে দিলেই ভালো লাগে বেশি খেতে। আর আমি না ছাতু একদম মুড়ি দিয়ে খেতে পারি না, আমার এমনি এমনিই বেশি ভালো লাগে। আর সব শেষে ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু স্ট্রবেরি সিরাপ। এটার জন্য এর টেস্টটা একেবারে দারুণ হয়ে যায়। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এদিকে রাকেশ রেডি হচ্ছে অফিসের জন্য। এখানে একটা হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে, এদিকে একটা হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে, ওদিকে একটা হেঁটে চলে যাচ্ছে, ঝনক তার পেছন পেছন দৌড়চ্ছে। একদম মানে বাচ্চাদের দেখে আমার পরিবেশটা খুব সুন্দর কাটবে এই দুটো দিন, কারণ শুধুমাত্র তোমার ক্যাচন ম্যাচরটা নয়, পাশে বাচ্চাদের মিষ্টি কোরগানটাও শুনতে পাবো। ক্যাচন ম্যাচরটা কেন করি ক্যাচন ম্যাচরটা? বেরো। স্নান করে বেরিয়েছি তো অনেকক্ষণই, ওদের জন্য ওয়েট করতে করতে বোর হয়ে যাচ্ছি। ঝনকের জন্য এখন ফলের রসটা করব। ফল তো অনেকক্ষণ আগেই কেটে রেখেছি, বাবার জন্য টিফিন বক্সগুলো গুছিয়ে রেখেছিলাম। যে মাকে ফোন করেছি, যে বাবা তো বলে ডাল করে রাখবে, ডাল পাঠাবো তাহলে। ভাগ্যিস ফোনটা করলাম, মা ওইদিকে রান্না টান্না করে রেখেছে। মাকে আমি বলেছিলাম যে আজকে বাবার খাবারটা আমি পাঠিয়ে দেবো, মা বলছে আমি রান্না আগের থেকেই করে নিয়েছি, আগামীকাল পাঠাতে। তো ভাগ্যিস আমি টিফিন বক্সে খাবারগুলো ভরিনি, ফালতু ফালতুই ভরতাম। এখন ফলের রসটা করব, কিন্তু আগে মাকে ফোন করে নেবো ওরা কখন আসবে, কারণ ফলের রসটা করে রাখা তো উচিত না। আর এইদিকে দেখো একটা জিনিস দেখাই, সেদিনকে চিয়া সিডটা এসেছিলো হালকা অবস্থায়, হাফ কৌটো, আজকে আবার এটাকে এক্সচেঞ্জ করে দিয়ে গেল। এখন এটা খুলে দেখবো ঠিকঠাক এসেছে কিনা। এটার ওয়েটটা দেখে মনে হচ্ছে ঠিকঠাকই এসেছে। আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝনকের জন্য ফলের রস তো করছিলাম, কিন্তু আমার নজরটা ছিল জানলার দিকে। দূর থেকে শুনতে পাচ্ছি হর্নের শব্দ, তখনই বুঝেছি চেরিসোনা বেরিসোনা আসছে। হ্যাঁ, ওই যে ওদের গাড়িটা লাল রঙের। তবে তোমরা কি এটা জানো, আমি 11টা থেকে ওদের জন্য ওয়েট করেছিলাম, আর ওরা এসে ঢুকলো প্রায় 12:45 নাগাদ। আসলে দুটো বাচ্চা তো, ওদেরকে রেডি করাতে করাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমার সেই কবের থেকে ইচ্ছে চেরি আর বেরি আমার বাড়িতে এসে রাত্রে থাকবে। ওরা এসেছে আমার বাড়িতে অনেকবার, কিন্তু রাত্রে থাকেনি। আসলে দুটো বাচ্চাকে সামলানো না খুব টাফ, যাদের টুইন বেবি আছে তারাই একমাত্র বোঝে। আর আজকে ঝনক যে কি খুশি, তোমরা এবার দেখো ঝনকের রিয়াকশনটা। কিউটের ডিব্বা দুটো এবার বেরোচ্ছে, দুটো সেম সেম ফ্রক পরে। ওদেরকে সামনাসামনি দেখলে কোলে না নিয়ে থাকা যায় না, এত কিউট। আমি তো কোলে নিলাম, কিন্তু কোলে উঠেই তো ভ্যাঁ। বেরি বুড়িটা কোলে এলেও চেরি বুড়িটা কিন্তু এখনও কোলে এলে এই করতে থাকে। এইবারে ঝনকের মুখটা দেখো। গেছে দুটো গোল্লা এসে গেছে। আর এটা তো সারা ঘরময় দৌড়ে বেড়াচ্ছে। আর এবার ঝনক এসে যোগ দিয়েছে। চেরি, তোমার হাতে কি স্মাইলি? এই বেরি, তুই কোথায় যাচ্ছিস মাতব্বরের মতো? চেরি বেরিকে পেয়ে ঝনকটা যে কি খুশি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। ওরা এমন টাইমে এসে ঢুকেছে যে ঢোকার কিছুক্ষণের মধ্যেই ওদের খাওয়ার টাইম হয়ে গেছে। ব্যাস, চেরি তো বসে পড়েছে খেতে, আর বেরি খাওয়া নিয়ে খুব জ্বালাতন করে। ওই জন্য বেরিকে এবার আস্তে আস্তে খাওয়ানো হবে। তার কারণ তাড়াহুড়ো করে খাওয়াতে গেলেই দেবে সমস্তটা ঢেলে, ঝনকের মতো। ঝনক ছোটোবেলায় পুরো বেরির মতোই ছিল। বললাম না ঝনকের সাথে বেরির অনেক মিল আছে। আমি ঝনককে বলেছিলাম তুমি বেরি বোনকে একটু আদর করে দাও, আর বেরি ভেবেছে ওকে বলেছি। ও দেখো ঝনককে আদর করতে না পেরে সোফাটাতেই আদর করে দিল। কি কিউট। এইবার তোমাদেরকে দেখাই আজকের মেনু। প্রথমেই হলো লাল শাক, আজকে সকালবেলায় কেনা, একেবারে ফ্রেশ। আর এই পটলটাও আজকে সকালে কেনা, এটা হলো দই পটল। আর তার সাথে হচ্ছে কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ডাল দিয়ে খাওয়ার জন্য। আজকে অরহর ডাল করিয়েছি পেঁপে দিয়ে, খুব প্রিয় আমাদের সবার। আর তার সাথে হয়েছে কাতলা মাছের ঝোল। ডাল দিয়ে খাওয়ার জন্য গন্ধরাজ লেবুও কেটেছিলাম। কি রে, কেমন খাচ্ছিস? পটলটা দারুণ হয়েছে। পটলটা ডালটা তোর ফেভারিট ডাল করা হয়েছে আজকে, অরহর ডাল। আমারও ফেভারিট, কারণ আমাদের দুজনের তো সবই সেম সেম। চেরি আর ঝনক ঘুমিয়ে পড়েছে, বেরি কিন্তু ঘুম নেই, ঘুরে বেড়াচ্ছে। তখন সন্ধেবেলা সবার ঘুম হয়ে গেছে, এইবারে সবাই মিলে বসে বসে গল্প হচ্ছে। যখনই আমরা একসাথে হই না, তখন দিদিভাই আর কোলাজের জন্য না খুব মন খারাপ লাগে। ওরাও যদি কাছাকাছি থাকতো তাহলে আমরা সবাই একসাথে হতে পারতাম। বেরি সোনাটা এখন এত কিউট হয়েছে না, সব সময় মুখে হাসি লেগে আছে।
আমার তো সবসময় ওকে দেখলে মনে হয় চটকাই, কিন্তু চটকাতে গেলেই ফুরুত করে পালিয়ে চলে যায়। ঝনকের দিকে যাচ্ছে আর পেছন পেছন ব্যাস ব্যাস ব্যাস। দেখে মনে হচ্ছে বেরি হলো ঝনকের চেলা, যেইখানে ঝনক যাবে তার পেছন পেছন ছুটবে বেরি। ও বাবা, উনি হাঁটতে শেখেননি তো কি হয়েছে, উনার বুঝি যেতে ইচ্ছে করে না, উনিও চললেন হামাগুড়ি দিতে দিতে। ওদের তিনজনের এই খেলাধুলাগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। চলে এসেছে অফিস থেকে, আমাকে দেখে হাসছে, ব্যাস এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। হেসেছে তো কি হয়েছে, যেই কোলে নিতে গেছে ব্যাস মুখটা একেবারে বাংলার পাঁচের মতো করে পারলে কেঁদেই দেয়। আসবে না, আসবে কিন্তু আসবে। ঝনক চলে গেছে বাবার সাথে পড়তে, আর বেরি ছোনাটাকে দেখো সারা ঘরময় খেলনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর হাসি আর ধরে না। এই পাশে চেরিকে দেখো, উনি তো বসে পড়েছেন উনার কাজে ফোন নিয়ে। আমি ভাবলাম যখন চেরি ফোন নিয়েই ব্যস্ত তখন বেরির সাথে একটু খেলা যাক, বেরিকেই বারে লাইটটা জ্বালিয়ে দিলাম, আর সেইটা দেখে ও কি মজা পেয়েছে, একেবারে হাঁ করে তাকিয়ে আছে। দেখো বাচ্চাদের এই ছোট ছোট খুশিগুলো দেখতে এত ভালো লাগে। এসেও রান্নায় ঢুকে গেছে, আমাকে কিছুতেই করতে দিল না রান্না। এগুলো কাটিয়ে রেখেছিলাম তাই বাচুয়া। এই যে পনির, আর এখানে সমস্ত জিনিসপত্র রেডি করে দিয়ে দিয়েছি, কড়াইও বের করে দিয়েছি, আর এখানে বেরিয়ে এসছে ইন্সপেকশনে। কি রান্না হচ্ছে? এই বেরি কি কি এবার কি খুঁটে তুলে মুখে দিচ্ছে? এবারে চেরি এসছে এখানে ছুরি দিয়ে বিয়ার কাছে। চেরি বেরির মাও চলে এসছে এখানে, রান্না করতে করতে গল্প হবে। রান্নাটা আমাকে মা করতে দিল না ঠিক আছে, কিন্তু একটু কাজে হেল্প করতে পর্যন্ত দিল না, সব কিছু নিজে করবে। আমি আর কি করব, চলে এলাম এদের সাথে খেলতে। ঝনক দাদা তো পড়তে চলে গেছে, এদিকে বেরির গুরুও নেই, তাই জন্য এখন বেরি চেরির সাথেই খেলতে লেগেছে। দুজন মিলে বাড়িটাতে এসে খুব মজা পেয়েছে। কিন্তু একবার করে চেরি বেরির কাছে যাচ্ছি আর একবার করে মায়ের কাছে আসছি, আসলে কাউকেই ছাড়তে ইচ্ছে করছে না। জোর কদমে চলছে রাতের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। রান্নাটা দেখে তো মনে হচ্ছে দারুণ হবে। আসলে মা না অনেকটা টাইম নিয়ে রান্না করে, আসলে কষিয়ে কষিয়ে করে রান্নাটাকে, যাতে কোনোভাবেই খারাপ হওয়ার কোনো রকম চান্স না থাকে। কি লোভ লাগছে এখনই দেখতে, শেষে যে কি হবে। চিলি পনির রান্না করা সবাই মোটামুটি জানো, তাই আজকে কি করে রান্না করেছে সেই সব বলতে গেলাম না। যে হারে পনির এর মধ্যে ঢালা হয়েছে কড়াইতে আর ধরছে না। আমি আবার ওই কোট করে ভেজে নেওয়ার একদমই পক্ষপাতী নই, আসলে ওইসব করতে প্রচুর ঝামেলাও হয়, আর তাছাড়া খাওয়ার সময় মনে হয় যে খুব রিচ, তাই জন্য সরাসরি এইসব গ্রেভির মধ্যে ছেড়ে দাও। ডালে বসে কাক ডাকে করো, কাকা শুধু এটা করে, ডালে বসে কাক ডাকে। খেয়ে নেবো, বাবাকে ডাকো, আসো আসো। যে বাবা এসছে, বেরির বাবা এসছে, আর বেরি এখন বাবাকে দেখে বিভোর হয়ে গেছে। বাবা লুকিয়ে আছে, টুকি টুকি করছে। কোথায় গেছে দেখতো? ডালে বসে কাক ডাকে। আজকে সন্ধ্যেটা কিন্তু বেশ কাটছে এই কিউট দুটোকে নিয়ে। বেরিয়ে এইসব করে বেড়াচ্ছে তো কি হয়েছে, চেরি কিন্তু টাইমের বাবু, উনার এখন ডিনার টাইম। ঝনক পড়ে ফিরে গেছে, আর ঝনকও এবার বসে পড়েছে ডিনার করতে। চেরি বেরি খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ঝনকেরও তো খাওয়া কমপ্লিট। এইবার আমাদের ডিনার টাইম। আমাদের আজকে মেনুতে ছিল চিলি পনির, রুটি, আর তার সাথে একটা বিশাল মানে প্রমাণ সাইজের ছানার জিলিপি। শেষমেশ সমস্ত কাজকর্ম সেরে এবার খেতে বসেছি। মা করেছে চিলি পনিরটা, দারুণ হয়েছে। যে রিভিউ দিয়ে দাও, রিভিউ দেওয়ার লোক। সত্যি দারুণ হয়েছে। তোমাদের বাড়ি সবার রান্নাটাই বেশ ভালো, মাও ভালো করে, তুমিও ভালো করো। রুমিকটা খেয়েছি ভালো করে, কিন্তু খুব একটা খাইনি। দেখি রুমকে এর মধ্যে একদিন গুছিয়ে গুছিয়ে একটা কিছু রান্না করানো যায় কিনা। ওই যে পেছন দিয়ে যাচ্ছে, আর যেই গেল সেই দিকে লাইটটা জ্বলে গেল।
আর ঝনক এদিকে এখন খাওয়া দাওয়া হয়েছে, এখন একটু মাথায় হাত দিয়ে বসে বসে চিন্তা ভাবনা করছে। চেরিবেরিকে নিয়ে আজকে সারাদিনটা বেশ হই হুল্লোড়ে কাটলো। এইবারে ওরা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। এক ঘরে চেরি, আরেক ঘরে বেরি, কেননা দুটোর মধ্যে একটা যদি প্যাঁ করে ওঠে তো আরেকটাও প্যাঁ করে উঠবে, তাই জন্য সবসময় ওদেরকে দু ঘরেই রাখা হয়। আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করে দিই। কালকে সারাটা দিন চেরিবেরিকে নিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। এই যে এই ঘরে বেরি সোনাও ঘুমিয়ে পড়েছে। তাহলে এবার তোমাদেরকে জানিয়ে দিই গুড নাইট, টাটা।